এখন আমরা পড়ব হলো মূলত কন্টিনিউটি। পরীক্ষায় অনেক সময় আসে কি যে রাইট দ্য কন্ডিশন অফ কন্টিনিউটি। তাহলে আমরা যদি কন্টিনিউটির ৩টা কন্ডিশন লিখতে চাই তাহলে খেয়াল করো। ১ নাম্বার কন্ডিশন হবে যে লিমিট এক্স টেন্ডস টু হলো সি। এটা হলো কাইন্ড অফ একটা কন্ডিশন। তাহলে আমরা একটু কন্ডিশনটা লিখে রাখি যে লিমিট এক্স টেন্ডস টু সি, অথবা তুমি মনে চাইলে এও লিখতে পারো, সমস্যা নাই। যেখানে ফাংশন অফ এক্স ওটা কি হবে, এক্সিস্ট হইতে হবে। ২ নম্বর কন্ডিশন হলো যে ফাংশন অফ সি, মনে করো যে আমাদের এক্স এর বদলে মনে করো আমরা নতুন একটা ফাংশন হিসেবে আমরা সি ধরছি, ওই সি ফাংশনটা ডিফাইন্ড হইতে হবে, আবার কি বলছে যে ৩ নম্বর কন্ডিশন হলো যে লিমিট এক্স টেন্ডস টু সি, আমাদের যে শুরুর ফাংশনটা কি ছিল দেখো তো, ফাংশন অফ এই যে এই অংশটা মূলত কি ১ নাম্বার আর ২ নাম্বার হলো সমান হইতে হবে। ৩ নাম্বার শর্তটা কি ১ আর ২ সমান হইতে হবে। তাহলে ফাংশন অফ এক্স সমান সমান কি হবে, ফাংশন অফ সি হবে। মূলত এইখানে ৩টা কথা কি বলছে যে শুরুতে আমাদের যে লিমিটটা দেওয়া থাকবে ওই লিমিটটা কি হইতে হবে, মাস্ট এক্সিস্ট হইতে হবে। হ্যাঁ, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি হইতে হবে, সমান হইতে হবে। এরপরে কি বলছে যে এক্স এর বদলে আমাদের নতুন একটা ফাংশন দেওয়া থাকবে, সেটা হলো সি, সেটা মাস্ট বি কি হইতে হবে, ডিফাইন্ড হইতে হবে। এন্ড ডিফাইন্ড হওয়ার পরে বলবো কি যে আমাদের যেই প্রথম ফাংশনটা মানে আমাদের যে লিমিটটা ফাংশন অফ সি করার পরে যে মান আসবে, ২টা মান অবশ্যই কি হইতে হবে, সমান হইতে হবে। এই ৩টা শর্ত যদি ৩টা শর্ত মানে তখন সেটার আমরা কি বলবো বলতো, কন্টিনিউটি। এখন একটু খেয়াল করো যে কন্টিনিউটি মূলত ২ প্রকার। কন্টিনিউটি মূলত কয় প্রকার, ২ প্রকার। একটা হলো কন্টিনিউয়াস ফাংশন, আরেকটা কি বলছে, কন্টিনিউয়াস ফাংশন, আরেকটা হলো ডিসকন্টিনিউয়াস ফাংশন। এখন একটু খেয়াল করো, তাহলে কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে মনে করো যদি গ্রাফটা লাগবে না, জাস্ট খালি একটু দেখে রাখো। মনে করো যে গ্রাফটা যদি কন্টিনিউয়াস ফাংশনের জন্য হয় তখন কি হয়, ফাংশনের ক্ষেত্রে গ্রাফটা হলো ডিরেক্ট এইরকম হয়। দেখো তো, এইরকম মনে করো গ্রাফটা হলো, আর এটা মনে করো ওয়াই সমান সমান হলো ফাংশন অফ এক্স, আর এখানে মনে করো সি আর হলো ফাংশন অফ সি লিখে রাখলাম। এখন দেখো মূল কথাকে আমি এখান থেকে কি বোঝাতে চাচ্ছি। দেখো তো এইখানে যে কার্ভটা, এই কার্ভের কোথাও কি কোনো ভাঙাচোরা আছে, একদম কি সোজা কন্টিনিউয়াসলি একদম সোজা চলে গেছে না, মানে কন্টিনিউয়াসলি একদম ডিরেক্ট চলে গেছে না, কোথাও কিন্তু কোনো ভাঙাচোরা নাই। যেহেতু এটা ভাঙাচোরা নাই তাহলে ইজিলি মনে রাখবা এটাকে একটা কন্টিনিউয়াস ফাংশন। এখন দেখো মনে করো আমরা আরেকটা ফাংশনের ক্ষেত্রে একটা কার্ভ আঁকছি। কার্ভটা মনে করো এই যে এইরকম কার্ভ আঁকলাম। এইখানে মনে করো y সমান সমান হলো, আগেটা লিখলাম ফাংশন অফ f(x), এইখানে লিখলাম হলো ফাংশন অফ gx, আর এই ক্ষেত্রে এই পয়েন্টে লিখলাম হলো c gc, আগেটা লিখলাম কি c fc, আর এখানে লিখলাম মনে করো g এর একটা ফাংশন gc। এখন খেয়াল করো তো যে এই ফাংশনটার এই কার্ভের ক্ষেত্রে দেখো তো এই কার্ভটা কি ডিরেক্টলি সোজা চলে গেছে, নাকি মাঝখানে কি একটা ব্রেক ডাউন হয়েছে না, মাঝখানে কি একটু ভাঙছে না। দেখো তাহলে কি যদি এই কার্ভটা সোজা চলে যেত সেটা কি হইতো, মানে এই কার্ভটা যদি একদম কন্টিনিউয়াসলি চলে যেত সেটা আমরা কি বলতাম, কন্টিনিউয়াস ফাংশন। কিন্তু এই ফাংশনে আমরা এই কার্ভে দেখলাম যে ২টা আমাদের কি আছে, বিভক্ত হয়েছে। যেহেতু এখানে বিভক্ত হয়েছে সেহেতু এটা আমরা কি বলবো, ডিসকন্টিনিউয়াস ফাংশন। আশা করি এটা ক্লিয়ার হয়েছে যে কন্টিনিউয়াস ফাংশন কি আর ডিসকন্টিনিউয়াস ফাংশন কি। এখন আমরা মূলত কি এই সবের কিছুই লাগবে না, আমরা মূলত এখানের বেসিক দেখার ট্রাই করব। বেসিক বলতে এখান থেকে ডিরেক্ট আমরা ম্যাথে চলে যাব, বেসিক তো দেখলামই। এখন খেয়াল করো এইখান থেকে ম্যাথ মূলত খুব ইজি। কিভাবে ইজি দেখো, কারণ এই টাইপের ম্যাথ আমরা না অনেকগুলা করে আসছি। মনে করো ফাংশন অফ এক্স সমান সমান ১ নাম্বার ফাংশন দিয়ে দিয়েছিল এক্স স্কোয়ার প্লাস 1, আর পরেরটা দিয়েছিল এক্স, আর তারপরটা দিয়েছিল ৩ নাম্বার ফাংশন হলো 1/x। প্রথম ফাংশনের ক্ষেত্রে বলছে হলো এক্স হলো 0 থেকে ছোট, দ্বিতীয় ফাংশনের ক্ষেত্রে বলছে হলো যে এক্স হলো 0 সমান অথবা বড় আর 1 এর সমান অথবা
ছোট। আর তৃতীয়টার ক্ষেত্রে বলছে, তৃতীয় ফাংশনের ক্ষেত্রে বলছে হলো এক্স হলো 1-এর বড় অথবা কি সমান। এরপরে খেয়াল করো মনোযোগ দিয়ে, যে বলছে যে কোশ্চেনটা কি আসবে দেখো, ডিসকাস দ্য কন্টিনিউটি 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 এট x সমান সমান কত 1। তাহলে x সমান সমান 1 পয়েন্টে, x সমান সমান 1 পয়েন্টে আমাদের কন্টিনিউটি কত হবে সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন দেখো আমাদের এইখানে কন্টিনিউটি বের করার ক্ষেত্রে প্রথম শর্তটা কি, প্রথম শর্তটা হলো কি লিমিট x টেন্ডস টু c। তাহলে x টেন্ডস টু c মনে করো এইখানে আমাদের 1 দেওয়া আছে না, তাহলে এইখানে মনে রাখবা যে এইখানে যে 1, এই 1টা মনে করো কি আছে, 1টা হিসেবে মনে আছে x সমান সমান c, 1টা হলো মনে করো c। তাহলে বলছে কি যে লিমিট x টেন্ডস টু c, তাহলে x টেন্ডস টু যদি c হয় তাহলে ওই লিমিটটা কি হইতে হবে, মাস্ট এক্সিস্ট হইতে হবে। এক্সিস্ট কেমনে হয়, একটা লিমিট কেমনে এক্সিস্ট হয়, আমরা একটু আগে অনেকগুলো ম্যাথ করছি গত লেকচারে, যে কিভাবে হয়, যে লেফট হ্যান্ড, আমরা তাহলে 1 নাম্বার কন্ডিশনের ক্ষেত্রে যাই, লেফট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি লিখি আমরা, লিমিট x টেন্ডস টু c। তাহলে লেফট হ্যান্ডের ক্ষেত্রে আমরা কি লিখবো বলতো, c হিসেবে কি আছে 1 আছে, তাহলে লেফট হ্যান্ডের ক্ষেত্রে আমরা কি লিখবো 1 মাইনাস, এরকমই তো হবে তাই না। তাহলে ফাংশন অফ x লিখলাম। এখন দেখো 1 মাইনাস মানে কি বলতো, 1 মাইনাস মানে হলো যে 1 মাইনাস মানে হলো কি 1-এর থেকে ছোট। আমরা এখন ইন্টারভাল খুঁজবো যে কোনটা আছে 1-এর থেকে ছোট। তাহলে আমরা যদি একটু খুঁজতে যাই, তাহলে বলো তো কোনটা 1-এর থেকে ছোট আছে, কোনো আইডিয়া আছে কোনটা 1-এর থেকে ছোট আছে, একটু খেয়াল করো তো। 1-এর থেকে ছোট আছে মূলত কি এই যে এই এক্সটা মূলত কি বলতো 1-এর থেকে ছোট অথবা সমান। তাহলে এই শর্তটা মনে হচ্ছে একটু মানতেছে, কারণ কি উপরেরটা হলো কি এক্স হলো 0-এর থেকে ছোট, তাহলে এই শর্তটা তো মানে না। তা আবার দেখো এটা হলো কি এই এক্সটা কি, এই এক্সটা হলো 1-এর থেকে বড়, তাহলে এটাও মানে না। তাহলে মানে কোনটা, এই এক্সটা মূলত 1-এর থেকে ছোট। তাহলে যেহেতু এইটা মানে, তাহলে এই ইন্টারভালের ক্ষেত্রে আমাদের ফাংশন কোনটা আছে বলতো, ফাংশন আছে হলো এক্স। তাহলে আমরা লিখতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস, এই ক্ষেত্রে আমরা ফাংশনটা বসাইতে পারি কত, এক্স। ফাংশনটা কত বসাইলাম, এক্স বসাইলাম। তাহলে আমরা যদি এখন x এর বদলে 1 বসাই দেই, x এর বদলে কি বসাই দেই, 1 বসাই দেই, আলটিমেটলি আমরা কত পাই, 1 পাই। x এর বদলে আমরা এখানে কি x এর বদলে 1 বসাইতে পারি না, তাহলে x এর বদলে যদি 1 বসাই তাহলে এটার আলটিমেটলি আমরা কত পাবো, 1 পাবো। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিট শেষ, এরপরে দেখো রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট কি বলছে, যে আমরা জানি লিমিট x টেন্ডস টু, এখানে কি আমাদের হবে কি, একটা যদি -1 হয় তাহলে এটা কি 1 মাইনাস হয় তাহলে এটা কি হবে 1 প্লাস ফাংশন অফ এক্স, ফাংশন অফ কি এক্স। এখন আমরা একটু শর্ত খুঁজবো, শর্ত কি, এক্স হলো 1 প্লাস মানে কি 1-এর থেকে বড়। তাহলে 1-এর থেকে বড় আছে কোনটা দেখো তো, এইটা না, যে এটা হলো এই এক্সটা হলো 1-এর থেকে কি বড়। তাহলে ওইটা যদি এক্সটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে কি আমরা এই ফাংশনটা ব্যবহার করব এটার ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 1 প্লাস, x টেন্ডস টু কি 1 প্লাস, তাহলে এই ক্ষেত্রে কি ফাংশন অফ x এর ক্ষেত্রে আমরা কি লিখবো 1/x লিখবো। এরপরে খেয়াল করো 1/x এর ক্ষেত্রে আমরা x এর বদলে এখন কত বসাবো বলতো, 1 বসাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের মান কত আসে, 1 আসে। তাহলে দেখো তো কি বলছে, যে 1 নাম্বার কন্ডিশনটা ছিল হলো যে x টেন্ডস টু c, x টেন্ডস টু c হিসেবে আমরা কি ধরছি 1 ধরছি। তাহলে এই ক্ষেত্রে এই ফাংশনের যে লিমিটটা এটা কি করছে, এক্সিস্ট করছে। তাহলে 1 নাম্বার শর্তটা আমাদের কি হয়েছে, মানছে। এরপরে শর্তটা কি দেখো তো, ফাংশন অফ কি ধরতে হবে, সি ধরতে হবে, ফাংশন অফ সি। ফাংশন অফ সি আমরা একটু ধরি, এটা ডিফাইন্ড হইতে হবে, তাহলে আমরা একটু ডিফাইন্ড হয় কি হয় না দেখার চেষ্টা করি। তাহলে আমরা যদি ফাংশন অফ সি সমান সমান সি হিসেবে আমরা কি ধরছিলাম একটু বলেন তো আপনারা, সি হিসেবে আমরা ধরছিলাম হলো 1 তাই না। তাহলে ফাংশন অফ সি মানে 1। তাহলে দেখো তো এইখানে কি বলছে, যে এইখানে মূলত বলছে যে আমাদের যদি একটা ফাংশন অফ এক্স থাকতো, ওই এক্সটা কার সমান হইতো, 1-এর সমান হইতো। ওই এক্সটা কার সমান হইতো বলতো, 1-এর সমান হইতো। তাহলে দেখো তো এই যে আমরা কি এটা ব্যবহার করতে পারি না, এটাকে আমাদের 1-এর এই এক্সটা কি 1-এর সমান কিনা বলুন তো, এই এক্সটা কি 1-এর সমান অথবা বড়,
অথবা কি এটাও ব্যবহার করা যায়, তো আমি উপরেরটা ব্যবহার করি, এই এক্সটাও কি 1 এর সমান, তাহলে দুইটা ক্ষেত্রে সেম মানই আসতো। তাহলে এই ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করি যে এইখানের যে এক্সটা, এই এক্সটা হলো কি 1 এর কি সমান অথবা ছোট, তাহলে আলটিমেটলি এটা কি 1 এর সমান, তাই না? এই যে সমান চিহ্ন আছে, যেহেতু সমান চিহ্ন আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কোন ফাংশনটা ব্যবহার করবো বলতো? এক্স এর ফাংশনটা ব্যবহার করব। তাহলে এক্স এর ফাংশনটা ব্যবহার করলে x সমান সমান এখানে আমরা কত পাবো বলেন তো? x এর সমান সমান কত মান বসাবো? 1 মান বসাই দেবো। x এর মানটা আমরা 1 বসাই দিলাম। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে কত হয়? আমাদের 1 পাই, তাই না? এখন খেয়াল করো যে 2 নাম্বার শর্ত দেখলাম কি, হ্যাঁ, যে আমরা সি এর ভ্যালু বসাই, দেখলাম যে ওইটা আসলে কি ডিফাইন্ড হয়। এন্ড ডিফাইন্ড হওয়ার পরে দেখলাম কি যে এই পাশের যে লিমিট গুলা ছিল, লিমিট আর এই এফ অফ সি এর যে লিমিটটা, এগুলাকে আসলে সেম কিনা দেখি তো একটু, সেম কিনা। তাহলে এরপরে দেখো এই যে এটার 1 সেম আর এটার 1 ও কি সেম, তাহলে এই ক্ষেত্রে আমাদের এফ অফ সি ও কি সেম। তার মানে কি বুঝায়? তার মানে বুঝাই হলো যে আমাদের তিনটা ভ্যালুই সমান। যেহেতু তিনটা ভ্যালুই সমান হয়েছে, তার মানে কি বুঝবো? মনে রাখবা যে যদি তিনটা ভ্যালু সমান হয় তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা যে সেটা হলো আমাদের কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন, এটা আশা করি বুঝছো। ফাংশন। আর যদি সমান না হইতো, যদি মনে করো একটা আসছে, মনে করো এটা আসছিল 0 আর এটা আসছিল 1 আর এটা আবার কত আসছে? 1 আসছে, তাহলে দেখো তো এটা কি 0 আসছে, যেহেতু এটা চেঞ্জ আসছে, যদি একটার কোনো চেঞ্জ পাই আমরা তাহলে বুঝবো কি এটা হলো আমাদের ডিসকন্টিনিউয়াস ফাংশন। আশা করি এই ম্যাথটা পুরোপুরি ক্লিয়ার। খেয়াল করো, আমরা যদি এই ম্যাথটায় যাই, আরেকটা ম্যাথে যাই, যে কি বলছে যে ফাংশন অফ এক্স, এটার 1 নাম্বার ফাংশনটা দিয়ে দিছে হলো এক্স প্লাস 1, 2 নাম্বার ফাংশনটা দিয়ে দিছে হলো 3 মাইনাস এক্স স্কোয়ার। এখানে ইন্টারভাল দিয়ে দিছে কি? ইন্টারভাল দিছে এক্স হলো 1 এর সমান অথবা কি ছোট। আবার আরেকটার ইন্টারভাল, দ্বিতীয় ফাংশনের ইন্টারভাল কি দিচ্ছে? দ্বিতীয় ফাংশনের ইন্টারভাল দিয়ে দিছে হলো যে এক্স হলো 1 এর থেকে কি বড়। এরপরে কি বলছে যে ফর হোয়াট ভ্যালু অফ এ, মানে কি এই যে এইখানে আমরা ছোট্টখাটো একটা এ দেখতে পাচ্ছি, এই এটার ভ্যালু কত সেটা বের করতে হবে। এরপর কি বলছে, এই এফ অফ এক্স, এই ফাংশনটা কি কন্টিনিউয়াস, মানে শর্ত কি আমাদের এই ফাংশনটাকে মূলত কন্টিনিউয়াস নাকি এটাকে বের করতে হবে, মানে কন্টিনিউটির যে সূত্রটা আছে, শর্তগুলো আছে সেগুলোকে মানে কিনা দেখতে হবে। এন্ড মানার পরে এইখানের যে এর ভ্যালুটা বের করতে হবে, যেখানে আমাদের এক্স সমান সমান আমরা কি জানি? এক্স সমান সমান আমরা জানি সি, এই সি এর ভ্যালু আবার কত দিয়ে দিছে? 1 দিয়ে দিছে। এটা হলো আমাদের কোশ্চেনটা। তাহলে কন্টিনিউটির ক্ষেত্রে বা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা কি জানি মূলত? আমরা জানি মূলত যে আমাদের প্রথমে কি করতে হবে? লেফট হ্যান্ড লিমিট বের করতে হয়। তাহলে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা জানি কি লিমিট এক্স টেন্স টু 1, মানে এখানে কি দিছে 1 দিছে, তাহলে 1 কি লিখবো বলতো? মাইনাস ফাংশন অফ এক্স। এরপরে কি বলছে? আমরা জানি যে এইখানে এক্স টেন্স টু এ মানে 1 মাইনাস, মানে কি এক্স টেন্স টু 1 মাইনাস মানে হলো যে এক্স হলো 1 এর থেকে ছোট ভ্যালুগুলো হবে। তাহলে এক্স 1 এর থেকে ছোট ভ্যালুগুলো কোনগুলা? এই যে এই এক্সটা কি 1 এর থেকে ছোট, তাই না? দেখো তো এই এক্সটা 1 এর থেকে ছোট, তাহলে এর ক্ষেত্রে আমরা এই ফাংশনটা ব্যবহার করব। তাহলে এই ফাংশনটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি লিখতে পারি? লিমিট x টেন্স টু 1 মাইনাস x টেন্স টু কি 1 মাইনাস, তারপর কি লিখতে পারি? x প্লাস 1। আমরা ফাংশনটা বসাই দিলাম। এরপরে খেয়াল করো x এর ভ্যালু কত বসাবো? x এর ভ্যালু আমরা কত বসাবো বলতো? 1 বসাবো। তাহলে x এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে কি 1 প্লাস 1 সমান সমান কত আসে? 2 আসে। এই পর্যন্ত আশা করি সবাই খুব ভালো মতোই বুঝছি। এরপরে খেয়াল করো আমাদের উদ্দেশ্য হলো রাইট হ্যান্ড লিমিট বের করা। তাহলে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা কি জানি? লিমিট x টেন্স টু আগেরটা যদি 1 মাইনাস হয় তাহলে এরপরেরটা কি 1 প্লাস, আর এই ক্ষেত্রে ফাংশন অফ x। এরপরে খেয়াল করো আমরা যদি ফাংশন অফ x এর ক্ষেত্রে আমাদের এইখানে x টেন্স টু কি বলছে 1 প্লাস, মানে কি x হলো 1 এর থেকে বড়। তাহলে দেখো তো এই এক্সটা কি 1 এর থেকে কি বলো? বড়। তাহলে এই এক্সটা যেহেতু 1 এর থেকে বড়,
তাহলে এই ক্ষেত্রে আমরা কোন ফাংশনটা ব্যবহার করব? এই ফাংশনটা ব্যবহার করব। তাহলে আমরা যদি লিমিট x টেন্ডস টু 1 প্লাস, আমরা যদি ওই ফাংশনটা ব্যবহার করি 3 মাইনাস ax স্কয়ার, তাহলে আমরা এরপরে কি করতে পারি? আমরা যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কত বসাবো? 1 বসাবো। তাহলে আমরা যদি 3 মাইনাস a 1 স্কয়ার মানে কি 1, তাহলে এখানে আলটিমেটলি কত থাকে? এই যে 1 বসানোর পরে 1 বসানোর পরে 1 স্কয়ার মানে কি বলতো? 1 স্কয়ার মানে 1 না? তাহলে কি থাকে? 3 মাইনাস a থাকে। এই পর্যন্ত আশা করি আমরা বুঝছি। এরপরে কি দেখলাম যে আমাদের লেফট হ্যান্ড লিমিট বের করা শেষ, রাইট হ্যান্ড লিমিট বের করা শেষ। এরপরে কন্টিনিউয়াস এর আরেকটা শর্ত কি? কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বা কন্টিনিউটির ক্ষেত্রে আরেকটা শর্ত হলো ফাংশন অফ সি। ফাংশন অফ সির ক্ষেত্রে এখানে কত আছে? 1 আছে। তাহলে দেখো তো এইখানে আমাদের এক্সটা মনে মনে ভাবো যে এখানে ফাংশন অফ এক্স ছিল। ফাংশন অফ এক্স কার সমান বলতো? 1 এর সমান। তাহলে ফাংশন অফ এক্স কোথায় দেখি আমরা 1 এর সমান? দেখলাম কি এই যে এক্সটা আমাদের এই ফাংশনটা মানে এই এক্সটা মূলত কার সমান? 1 এর সমান। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন শর্তটা যাবে? এই ক্ষেত্রে আমাদের এই শর্তটা যাবে। এটা কি বুঝছো তোমরা? যে এই যে আমরা মনে মনে ফাংশন অফ এক্স এর জায়গায় মূলত আমরা এখানে কি ধরছি? 1 ধরছি। ফাংশন অফ এক্স এর জায়গায় মনে মনে কি ধরছি? 1 ধরছি। তাহলে এক্সটা মূলত কার সমান? এক্সটা মূলত 1 এর সমান। তাহলে এক্স এই যে এই এক্সটা মূলত কার সমান? দেখো তো যেখানে সমান অথবা কি বলতো ছোট। তাহলে সমান মানে কি এখানে সমানের শর্তটাও আছে। যেহেতু সমানের শর্তটা আছে তাহলে আমরা এই যে এই ফাংশনটা ব্যবহার করব। তাহলে x প্লাস হলো 1। তাহলে এখানে x এর ভ্যালু কত আমরা জানি সব সময় 1, এই ম্যাথের ক্ষেত্রে 1 প্লাস 1, তাহলে আলটিমেটলি কত আসে? 2 আসে। এখন দেখো খুব মনোযোগ দিয়ে, তাহলে আমরা লিখতে পারি কি মূলত যে আমাদের দুইটা ফাংশন লিমিটটা কি হয়েছে? মূলত সমান হয়েছে। লেফট হ্যান্ড লিমিট সমান সমান কি রাইট হ্যান্ড লিমিট মূলত হয়। আর এই ক্ষেত্রে কি বলছে যে কন্টিনিউটির ক্ষেত্রে, কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে আমাদের কি ফাংশন অফ সিটা মানে ফাংশন অফ সি কি আছে 1, এটাও কি হয়েছে? সমান হবে। এটা হলো মূলত কি কন্টিনিউটির শর্ত বা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে শর্ত। আবারও বলি যে কন্টিনিউটি বা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে শর্তটা কি? লিমিটটা সমান হবে। আর কি আমাদের যে ফাংশন অফ সি ধরবো ওইটাও কি হবে? ফাংশন অফ এক্স এর বদলে ফাংশন অফ সি ধরবো, সেটাও কি হবে? সমান হবে। তাহলে আমরা দেখলাম যে এই শর্ত অনুযায়ী লেফট হ্যান্ড লিমিট কত? 2, রাইট হ্যান্ড লিমিটটাও কত বলতো? 3 মাইনাস কত? a। আর এই যে ফাংশন অফ 1 কত পাইছি আমরা? 2 পাইছি। তাহলে আমরা যদি একটু সলভ করতে চাই, মনে করো যে এই যে এই পার্টটা দিয়ে সলভ করি তাহলে একটু আমাদের ইজি হয়। তাহলে আমরা মূলত লিখতে পারি কি যে অর 3 মাইনাস a সমান সমান কি লিখতে পারি? 2। এখান থেকে যদি আমি a বের করতে চাই তাহলে a বের করতে হলে কত হয় বলতো? 3 মাইনাস কত হয়? 2 হয় না? 3 মাইনাস 2 তো হয় মনে হয়। এই এটা যদি এই পাশে নিয়ে আসি আর এই 2টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আলটিমেটলি a সমান সমান কত হয় বলতো? 1 হয়। এটাখানে আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা খুব ক্লিয়ারলি বুঝছো সবাই। এই ম্যাথটা আশা করি সবাই ক্লিয়ারলি বুঝছো। আমি আরেকবার একটু রিভাইজ করি, আমি আরেকবার যদি একটু বলে দেই যে এইখানে মূলত কি বলছে যে এইখানে এর ভ্যালুটা বের করতে হবে। এর ভ্যালু বের করো। শর্তটা কি? কন্টিনিউয়াস কিনা সেটাও বের করে একবার দেখবা যে কন্টিনিউয়াস কিনা, সেটা এই ফাংশনটা যে কন্টিনিউয়াস কিনা সেটা দেখতে হবে। ওইটা দেখার পর করতে হবে কি যে এর ভ্যালুটা কত হয় সেটা বের করতে হবে। তো আমরা কন্টিনিউয়াস কিনা এরকম শর্ত বের করলাম। আবার x সমান সমান c বিন্দু মানে x সমান সমান c মানে 1 বিন্দুতে ফাংশন অফ 1 এর ক্ষেত্রে আমাদের কি হয় সেটাও দেখলাম। এন্ড দেখার পরে কি করলাম? দেখার পরে দেখলাম যে আমরা লেফট হ্যান্ড মানে কি পুরো লিমিটটা কার সমান? ফাংশন অফ c এর সমান মানে ফাংশন অফ 1 এর সমান। এরপরে কি করলাম যে আমরা রাইট হ্যান্ড লিমিট দিয়ে এই যে যেহেতু আমাদের ওই অংশটা লাগবে, আমাদের এই যে রাইট হ্যান্ড লিমিট আর হলো কি ফাংশন অফ c এর ভ্যালুটা বের করলাম, বসাই আমরা a এর ভ্যালুটা বের করলাম। আশা করি এই জিনিসটা বুঝছো এই ম্যাথটা টোটালি। তাহলে আমরা এরপরে নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ আমাদের কি বলে যে ফাংশন অফ এক্স সমান সমান হলো এক্স স্কোয়ার আর নিচে হলো 0 এক্স স্কোয়ার সাইন এক্স 1 বাই এক্স, এক্স স্কোয়ার সাইন 1 বাই এক্স। এই ক্ষেত্রে হলো ইন্টারভাল দিছে হলো এক্স নট ইকুয়াল টু 0। এক্স এর ভ্যালু কি হবে না? 0 সমান হবে না। দিতেই পারে, আমরাও দিলাম, সমস্যা নাই। আর দ্বিতীয় ক্ষেত্রে দিছে হলো এক্স এর ভ্যালু 0 কি সমান। এরপরে কি বলছে যে টেস্ট দা কন্টিনিউটি কত বলছে যে এট এক্স সমান সমান কত? 0।
তাহলে আমাদের x সমান সমান 0 বিন্দুতে মূলত কি বের করতে বলছে, যে এটা কি কন্টিনিউটির সূত্র বা শর্ত কি মানে নাকি মানে না, এটা বের কর। কন্টিনিউটি মানে একভাবে দেখো, একবার আসতে পারে কন্টিনিউটি দিয়ে, আর একবার আসতে পারে কন্টিনিউয়াস কিনা এটা দিয়ে। সো অনেকভাবে আসতে পারে। তাহলে কন্টিনিউটি বলুক আর কি কন্টিনিউয়াস বলুক, আমরা ডিরেক্ট প্রধান কাজ কি লেফট হ্যান্ড লিমিট করব। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি লিমিট x টেন্ডস টু কত দিছে এখানে 0 বিন্দুতে, তাহলে কি হবে বলতো 0 মাইনাস। তাহলে 0 মাইনাস হলে আমাদের ফাংশন অফ কি হবে বলতো x হবে, তাই না? তার এরপরে দেখো, তো খেয়াল করো লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এইখানে x টেন্ডস টু কি 0 মাইনাস দিছে। x টেন্ডস টু 0 মাইনাস কি মনে করো 0 থেকে ছোট, তাই না? 0 থেকে ছোট কি হইতে পারে, যে মনে করো মাইনাস 0.1, আবার কি হইতে পারে মাইনাস 0.00001, আবার মনে করো মাইনাস 0.0000001, অনেক পরিমাণ হইতে পারে। যাই হোক, এটা মূলত কি 0 থেকে ছোট। যেহেতু 0 থেকে ছোট, এটা কি অ্যাকচুয়ালি 0 না, এটা অ্যাকচুয়ালি কিন্তু 0 না। তাহলে এই ক্ষেত্রে মূলত কি আমরা বলতে পারি যে x এর ভ্যালু কি না 0 না, এই যে x এর ভ্যালুটা কি 0 না। যেহেতু x এর ভ্যালু 0 না, এই ক্ষেত্রে মূলত কি আমাদের এই ফাংশনটা মূলত কি হবে, তাহলে এইটার শর্তটা মানে। তাহলে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু কি 0 মাইনাস ফাংশনটা কি হবে তাহলে বলতো x স্কয়ার সাইন 1 বাই কি x স্কয়ার সাইন 1 বাই x। কেন লিখছি আসলে কি বুঝছো? কারণ কি এই যে আমাদের x টেন্ডস টু কি 0 মাইনাস বলছে, 0 মাইনাস মানে কি আসলে 0 না, তো ও তো 0 না। যেহেতু 0 না, তার মানে কি x নট ইকুয়াল টু কি 0 হবে, মানে কি এটা হলো কি 0 না, তাই না? এক্সটা কি 0 না, সেহেতু এই ফাংশনটা আমাদের ব্যবহৃত হবে। তাহলে আমরা যদি এখন এইটারে আরেকটু ইজি করে লিখি, যে লিমিট x টেন্ডস টু মনে করো 0, x টেন্ডস টু কি 0, তাহলে x টেন্ডস টু 0, ওই যে মাইনাসটা এখানে না লিখলেও হবে। তাহলে x টেন্ডস টু যদি 0 লিখি, মানে আমরা যদি এখন x এর ভ্যালুটা বসাইতে চাই, এই ক্ষেত্রে তোমরা মাইনাস না লিখো তাও সমস্যা নাই। তাহলে দেখো লিমিট আমরা যদি করি, তাহলে এই যে এই x টেন্ডস টু 0, এখন একবার যদি এটারে একবার লিমিট করি, আর একবার যদি এটারে লিমিট করি, এইভাবে দুই ভাগে লিমিট করা যায়। তাহলে সাইন 1 বাই কত x, সাইন 1 বাই কত x। এখন একটু চালাকি বুদ্ধি, কি চালাকি বুদ্ধি, যে x এর ভ্যালু, আর এখানে তো x টেন্ডস টু 0 হবে, হ্যাঁ। তাহলে আমরা মূলত কি করছি, এখানে লিমিটটারে দুই ভাগে ভাগ করছি। একবার এই লিমিটটাকে x স্কয়ারের সাথে লিখছি, আবার এই সেম লিমিটটাকে আবার কি সাইন 1 বাই x এর সাথে লিখছি। এখন একটু চালাকি করবা, কি চালাকি, এই ক্ষেত্রে তুমি যদি x এর ভ্যালু 0 বসাও, x টেন্ডস টু 0 বসাও, তার মানে কি 0 স্কয়ার মানে কত বলতো, আলটিমেটলি 0 থাকে। আর 0 এর সাথে তুমি যদি কোনো কিছু গুণ করো, এখানে মনে করো কোনো একটা ভ্যালু আইছে, যাই আসুক 0 এর সাথে কোনো কিছু গুণ করা মানে কি 0ই হবে। আশা করি এটা বুঝছো। এরপরে আমরা যদি রাইট হ্যান্ড লিমিট করতে চাই, তাহলে লিমিট x টেন্ডস টু কত 0 প্লাস, তাহলে ফাংশন অফ x টেন্ডস টু 0 প্লাসের ক্ষেত্রে কি 0 প্লাস মানে কি, যে 0 পয়েন্ট মনে করো 1, তাহলে এটা কি 0 থেকে একটু বড়। আবার 0 পয়েন্ট মনে করো 0.00001, তাহলে কি এটাও কি x এর থেকে একটু মানে 0 থেকে একটু বড়। আবার 0.0000001, যত বড় লিখি আলটিমেটলি এই 1 ভ্যালুটার জন্য, মানে 1 এর জন্য মূলত কি এই যে এইখানে আমরা বলতে পারি x এর ভ্যালু 0 থেকে কি বড়। যেহেতু 0 থেকে বড়, ও কি আসলে 0, ও তো আসলে 0 না, তার মানে কি x নট ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রেও আমাদের ফাংশনটা এই শর্তটাই মানে। তাহলে আমরা লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু কি লিখতে পারি 0 প্লাস। এই ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে আমরা কত বসাবো, তাহলে সেম ভাবে x স্কয়ার সাইন 1 বাই x। কেন বসাইছি এটা কি বুঝছো আসলে? কারণ কি এটা হলো কি 0 থেকে বড়। এখন যেহেতু এটা 0 থেকে বড়, তার মানে কি এটা 0 না। যেহেতু 0 না মানে কি x নট ইকুয়াল টু 0, তাহলে এই শর্তটাই মানবে। তাহলে আমরা এই শর্তটা লিখে দিছি। লিখে দেওয়ার পরে আবার চালাকি, এই দুইটার দুই ভাগে ভাগ করে দাও। লিমিট x টেন্ডস টু মনে করো প্লাসটা উঠাই দিবা, 0 বসাবো, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি x স্কয়ার, আবার ঠিক সেম ভাবে লিমিট x টেন্ডস টু কত 0 এর কাছাকাছি। এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি সাইন 1 বাই x। দুই ভাগে কিন্তু ভাগ করে লেখা যায়, লিমিটটাকে দুই ভাগে লেখা যায়। তাহলে আমরা যদি লিমিটটাকে লিখি ঠিক সেম ভাবে, এখানে কি তাই না, এইখানে কি 0 স্কয়ার মানে কি 0, তাই 0 স্কয়ারের সাথে যদি কোনো কিছু তুমি একটা মান গুণ দাও 0 তে পাবা। তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাইলাম 0 পাইলাম। এরপরে কি বলছে আর একটা শর্ত, তাহলে আমাদের লিমিটের শর্তটা মানছে। এখন কন্টিনিউটির ক্ষেত্রে কি আর একটা শর্ত কি, ফাংশন অফ c সমান সমান এখানে কত দেওয়া আছে x সমান সমান 0, তার মানে কি ফাংশন অফ x এর বদলে আমাদের যে x এর বদলে আমরা কি ধরছি c, মানে হলো
এই ক্ষেত্রে কি হবে ফাংশন অফ 0। তাহলে এই যে ফাংশন অফ 0 এই এক্সটা সমান এই যে ফাংশন অফ এক্স এর বদলে আমরা কি লিখছি ফাংশন অফ সি লিখছি তাই না। তাহলে এক্স এর বদলে সি মানে কি বলতো এক্স সমান সমান কি 0। তাহলে এক্সটা কি বলতো 0 সমান এই কথাটা কিন্তু লিখতে পারি। তাহলে এখন একটু খোঁজো এক্সটা কোথায় 0 সমান এই যেখানে তো 0 সমান। তাহলে এই ক্ষেত্রে এটার ফাংশন কত হবে বলতো 0ই হবে। তাহলে এটার ফাংশন যদি 0 হয় তাহলে আলটিমেটলি আমাদের কত পাই 0 পাই। তাহলে একটু ঠান্ডা মাথায় দেখো যে আমাদের কি লিমিট দুইটাও কিন্তু এই যে লিমিট দুইটার ক্ষেত্রে ভ্যালু আসছে 0 আবার এই যে লিমিটের ক্ষেত্রে ভ্যালু আসছে কত 0 আবার ফাংশন অফ 0 করার পরেও মানে ফাংশন অফ সি করার পরেও ভ্যালু আসছে কত 0। যেহেতু 0 আসছে তাহলে এই ক্ষেত্রে এটা বলতে পারি যে এটা একটা কি ফাংশন এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। এটা একটা কি ফাংশন কন্টিনিউয়াস ফাংশন অথবা এটা কন্টিনিউটির শর্তটা কি মানে কন্টিনিউটির শর্তটা কি মানে আই থিংক এখানেই বুঝছো। তাহলে আমরা এখন নেক্সট ম্যাথে যাই। আমরা যদি এখন একটু নেক্সট ম্যাথে যাই তাহলে খেয়াল করো মনোযোগ দিয়ে যে ফাংশন অফ এক্স সমান সমান হলো মাইনাস এক্স এক্স আর হলো 1 মাইনাস এক্স এইগুলা দিছে। এইটার ক্ষেত্রে ইন্টারভাল দিছে হলো এক্স 0 এক্স হলো কি 0 থেকে ছোট অথবা সমান। এরপরেরটা শর্ত দিছে হলো যে 0 এক্স 1 এক্স হলো কি 1 এর থেকে ছোট 0 থেকে কি বড়। এর পরেরটা শর্ত দিছে হলো এক্স হলো 1 এর কি থেকে বড় অথবা সমান। বলছে কি যে এটার ক্ষেত্রে ডিসকাস দা কন্টিনিউটি এট এক্স সমান সমান কি সি মানে এক্স সমান সমান সি হিসেবে কত দিছে 1 দিছে। তার মানে কি এটা কি কন্টিনিউয়াস ফাংশন নাকি ডিসকন্টিনিউয়াস ফাংশন এটাকে একটু দেখাইতে হবে। তাহলে আমরা যদি দেখাইতে চাই আমরা এই ম্যাথটা যদি দেখতে চাই যে মাইনাস এক্স আর কি আছে প্রথম ফাংশনটা মাইনাস এক্স দ্বিতীয় ফাংশনটা কি এক্স আর তৃতীয় ফাংশনটা হলো 1 মাইনাস এক্স। এই ক্ষেত্রে ইন্টারভাল দিয়ে দিছে আমরা কয়েকটা ইন্টারভাল দেখলাম আর ইন্টারভাল দেখার পরে দেখলাম কি যে এইখানে আমাদের কি কন্টিনিউটি বের করতে হবে কোন পয়েন্টে এক্স সমান সমান কোন পয়েন্টে বলতো এক্স সমান সমান 1 পয়েন্টে। তাহলে আমরা যদি লিখি যে লেফট হ্যান্ড লিমিট সমান সমান কি তাহলে লিমিট এক্স টেন্ডস টু কি হবে বলতো 1 মাইনাস কারণ কি একটা হবে 1 মাইনাস আর একটা কি 1 প্লাস তাহলে ফাংশন অফ এক্স। তাহলে কি বলছে যে এক্স হলো 0 থেকে সরি এক্স হলো 1 এর থেকে কি ছোট। তাহলে এক্স যদি 1 এর থেকে ছোট হয় তাহলে আমরা একটু খুঁজি এই এক্সটা মূলত কার থেকে ছোট 1 এর থেকে ছোট। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন ফাংশনটা ব্যবহার করব এই ফাংশনটা ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই ফাংশনটা ব্যবহার করি যে লিমিট এক্স টেন্ডস টু 1 দ্বিতীয় লাইনে তোমরা চাইলে মাইনাসটা স্কিপও করতে পারো কোনো সমস্যা নাই। আবারও বলি যদি মন চাই দিও সমস্যা নাই আবার স্কিপ করলেও সমস্যা নাই। আমি আবারও বলে দিই পরে আবার বলে না যে ভুল ধরছি। এখন খেয়াল করো তাহলে এই ক্ষেত্রে ফাংশনটা কি লিখতে পারি আমরা এক্স লিখতে পারি। তাহলে এক্স এর ভ্যালু আমরা এখন কি লিখবো এক্স এর বদলে আমরা 1 বসাই দিব তাহলে আলটিমেটলি কত পাই 1 পাই। এরপরে দেখো আমরা যদি রাইট হ্যান্ড লিমিট করি রাইট হ্যান্ড লিমিট করলে খেয়াল করো আমাদের ক্ষেত্রে কি আসে লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস তাহলে ফাংশন অফ এক্স। তাহলে খেয়াল করো যে লিমিট আমরা যদি লিখি এক্স টেন্ডস টু 1 এক্স টেন্ডস টু কত লিখলাম 1 যাই হোক লিখলাম 1। তাহলে খেয়াল করো 1 প্লাস এর এই ক্ষেত্রে দেখো 1 এর থেকে 1 প্লাস মানে কি বলতো 1 এর থেকে বড়। তাহলে 1 এর থেকে বড় কোথায় আছে এই এক্সটা কি আমার 1 এর থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফাংশনটা ব্যবহৃত হবে এইটা। তাহলে ফাংশনটা যদি ওইটা ব্যবহার হয় 1 মাইনাস এক্স। তাহলে খেয়াল করো আমরা যদি 1 থেকে এক্স এর ভ্যালু কত বসাবো 1 বসাই দিই আলটিমেটলি কত আসে 0। এখন খেয়াল করো এটার ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি সমান হয়েছে রাইট হ্যান্ড লিমিট কিন্তু সমান হয় নাই। যেহেতু সমান হয় নাই তাহলে এটার ক্ষেত্রে কোনো দিন কি এটা কি কন্টিনিউয়াস ফাংশন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই ক্ষেত্রে তোমরা ওই যে ফাংশন অফ এক্স সমান সমান যদি সি ধরে নাও তাহলে ওই লাইনটা তোমরা যদি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো। আচ্ছা আর যদি লিখতে চাও তাহলে লিখেই দেই যদি কারো মন চাই লিখে দেই। তাহলে কি লিখবো ফাংশন অফ সির ক্ষেত্রে ফাংশন অফ কত ধরবো 1। তাহলে ফাংশন অফ 1 ধরলে দেখো তো এইখানে মূলত এই এক্সটা কার সমান বলতো 1 এর সমান। তাহলে কোথায় 1 এর সমান আছে একটু খোঁজো তো। আমরা দেখলাম কি যে এই এক্সটা মূলত কার সমান 1 এর সমান। তাহলে এই ক্ষেত্রে মূলত কি বসে 1 মাইনাস এক্স এই ফাংশনটার
বসাই দিব। তাহলে 1 মাইনাস কি বসাবো, এক্স বসাই দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 1 এর ভ্যালু কত বসাবো, সরি এক্স এর ভ্যালু আমরা যদি কত বসাই দিব, এখন 1 বসাই দেই, তাহলে 1 মাইনাস 1 আলটিমেটলি কত আসে, 0। দেখো এইখানে এই যে এই লিমিট গুলা আর এই লিমিট গুলা কিন্তু সেম আসে নাই। তাহলে যতই আমাদের যে কোনো একটা ভ্যালু যদি সেম না আসে, সেহেতু সেটা কি হবে বলতো, কন্টিনিউয়াস ফাংশন হবে না তখন আর, তখন সেটা কি হবে, ডিসকন্টিনিউয়াস ফাংশন। আশা করি এটা বুঝছেন। তাহলে এইটা গেল। এরপরে আমরা যদি এর পরের মেথে যাই, ফাংশন অফ এক্স সমান সমান দিয়ে দিছে হলো যে এক্স আর একটা দিছে 1 মাইনাস এক্স। এটার ক্ষেত্রে ইন্টারভাল দিয়ে দিছে হলো 0 হলো এক্স এর থেকে বড়, সরি এক্স হলো 0 থেকে বড় অথবা সমান, আর হাফের থেকে ছোট। আর দ্বিতীয়টার ক্ষেত্রে ইন্টারভাল দিয়ে দিছে হলো হাফ এক্স এর, হাফ এক্স আর হলো কি 1, এক্স হলো কি 1 এর থেকে ছোট বা সমান, আর হাফের থেকে বড় অথবা সমান। বলছে কি যে এটার কন্টিনিউটি বের করো, এটা যে কন্টিনিউয়াস ফাংশন নাকি ডিসকন্টিনিউয়াস ফাংশন বের করো, যেটা এক্স সমান সমান হলো কোন পয়েন্টে, হাফ পয়েন্টে। এই পয়েন্টে আমাদের কি বের করতে হবে, কন্টিনিউটি বের করতে হবে। তাহলে আমরা যদি কন্টিনিউটি বের করতে চাই, সব সেম নিয়ম, সব কিন্তু সেম নিয়ম। তাহলে লেফট হ্যান্ড লিমিট সমান সমান কি লিখবো, লিমিট এক্স টেন্ডস টু, একটা কি হবে কি প্লাস হাফ আর একটা কি হবে মাইনাস হাফ। তাহলে ফাংশন অফ এক্স লিখলাম। তাহলে ফাংশন অফ এক্স লেখার ক্ষেত্রে আমি যদি এখন লিমিট এক্স টেন্ডস টু, আগে লিখে নেই হাফ, এখন দেখো এইখানে এক্স টেন্ডস টু মূলত কি বলছে, হাফ মাইনাস, মানে কি হাফের থেকে ছোট। তাহলে একটু খুঁজো কোন এক্সটা হাফের থেকে ছোট, এই এক্সটা হাফের থেকে ছোট। তাহলে এই এক্সটা যদি হাফের থেকে ছোট হয়, তাহলে আমরা ফাংশনটা কি বসাবো, এক্স বসাই দিলাম। তাহলে ফাংশনটা যদি এক্স বসাই দেই, তাহলে এক্স এর বদলে যদি আবার হাফ বসাই দেই, এই যে এক্স এর বদলে যদি আমরা হাফ বসাই দিই, তাহলে আলটিমেটলি থাকে কত, হাফ থাকে। আমাদের লেফট হ্যান্ড লিমিট শেষ। আমরা যদি এখন রাইট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করি, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু হলো হাফ প্লাস, এটা তো বুঝি আমরা ফাংশন অফ এক্স। তাহলে এই ক্ষেত্রে দেখো এক্স হলো কার সমান, মানে এক্স টেন্ডস টু কি, হাফ প্লাস, তাই না, মানে কি হাফের থেকে একটু হাফের থেকে কি বড়। তাহলে দেখো কোন এক্সটা হাফের থেকে বড় আছে, এই এক্সটা হাফের থেকে কি আছে, বড় আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন ফাংশন ইউজ করব, এই ক্ষেত্রে আমরা ফাংশন ইউজ করব হলো 1 মাইনাস এক্স এরটা। তাহলে এই ক্ষেত্রে আমরা ফাংশন ব্যবহার করব হলো কি 1 মাইনাস এক্স এরটা। যেখানে যেখানে আমাদের এক্স আছে সেখানে সেখানে আমরা এখন হাফ বসাই দিব। এখানে যে প্লাস না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, যাই হোক আমরা ব্যবহার করলাম। তো 1 থেকে হাফ ব্যবহার করলে কি হয়, বিয়োগ করলে কি হয়, হাফ হয়। এটা যদি না জানি তাহলে আর কিছু করার নাই। তাহলে আমাদের লিমিটটা কি হয়েছে, এক্সিস্ট হলো। তাহলে এরপর কি বলছে, ফাংশন অফ সি। ফাংশন অফ সি মানে কি বলতো, ফাংশন অফ সির ক্ষেত্রে আমরা এখন কি বসাই দেবো, 1/2 হাফ বসাই দিলাম। তাহলে এইখানে মূলত কি এক্স সমান সমান কি হাফ না, এই যে এখানে মূলত কি আমরা এক্স এর বদলে কি ধরছি, আমরা হাফ লিখছি। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরতে পারি এক্সটা কার সমান, হাফের সমান। তাহলে এক্সটা যদি হাফের সমান হয়, তাহলে কোন এক্সটা হাফের সমান, দেখো তো এই যে এই এক্সটা আমাদের হাফের সমান না, এই যে এই এক্সটা আমাদের হাফের সমান না, এই এক্সটা আমাদের হাফের সমান অথবা কি বড়। তাহলে এটা হলো সমান, এই শর্তটা মানে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো বলতো, এই ক্ষেত্রে আমরা ফাংশনটা লিখবো মূলত কি, যে 1 মাইনাস এক্স। তাহলে এখন যদি আমরা 1 মাইনাস এক্স এর বদলে আমরা যদি এখন হাফ বসাই দিই, তাহলে কত থাকে, হাফই থাকে। তাহলে হাফ যদি আমরা পাই, দেখো তো তাহলে এই ফাংশনটা মানে এই যে এই লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন অফ সি, তাহলে তিনটাই কি সেম আসছে। তিনটা যেহেতু সেম আসছে, তাহলে এটা হলো কি বলতো, কন্টিনিউয়াস ফাংশন। আর যদি এটা মনে করো যে কোনো একটা 1 আসতো, তাহলে সেটা কি হতো, ডিসকন্টিনিউয়াস ফাংশন। আশা করি এই ম্যাথটা খুব ক্লিয়ারলি বুঝছো। আচ্ছা, তাহলে এই অধ্যায় থেকে আরো যদি আমরা 2টা ম্যাথ করব, এন্ড বাকি ম্যাথগুলো তোমরা ইজিলি পারবা, তাহলে আর 2টা ম্যাথ আমরা একটু করতে চাই। তাহলে আমরা যদি লিখি যে ফাংশন অফ এক্স সমান সমান হলো যে এক্স কস 1/x আর হলো 0। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দিছে, এটার ইন্টারভাল দিচ্ছে হলো x নট ইকুয়াল টু 0, আর এই ক্ষেত্রে ইন্টারভাল দিচ্ছে হলো x সমান সমান 0। বলছে কি দেন the continuity
এট এক্স সমান সমান কত 0। দেখো তো এই ম্যাথটা কি তোমরা পারবা না? কেন পারবা না বা নাকি পারবা না একটু ঠান্ডা মাথায় ভাবো তো। এই ম্যাথটাকে আমরা করে আসছিলাম না এর আগের একটু আগের একটা ম্যাথ, যে এক্স স্কোয়ার আর কি ছিল বলতো, সাইন 1/x ছিল। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটুক কি আসতো, এই পাশের অংশটা আসতো 0। তাহলে এই পাশের অংশটা যদি 0 আসতো, তাহলে এটুক আলটিমেটলি কত আসবে, টোটাল টুক মিলে কত আসবে, 0ই আসতো। তাহলে এইভাবে এটা ট্রাই করে দেখো নিজেরা, কারণ আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু সেম টাইপ ম্যাথ। আশা করি এই ম্যাথটা পারবা। তাহলে এই ম্যাথটা আমি একটু ফাঁকিবাজি করলাম, আশা করি এই ম্যাথটা পারবা। যদি কারো সলভ লাগে তাহলে উত্তর আমার কাছে চাইও, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে দেখো, এটা খুবই সেম টাইপ ম্যাথ, তো এই জন্য আর করাইলাম না। এখন দেখো, গিভেন দ্যাট, আমরা যদি একটা ফাংশন দেখি যে ফাংশন অফ এক্স সমান সমান হলো 1 আছে, আর একটা হলো এক নম্বর ফাংশনটা হলো 1 আছে, দুই নম্বর ফাংশনটা হলো 1 প্লাস সাইন এক্স আছে, আর 3 নম্বর ফাংশনটা হলো 2 প্লাস এক্স মাইনাস পাই বাই 2 তার কি আছে, হোল স্কোয়ার আছে। প্রথম ফাংশনটার ক্ষেত্রে বলছে হলো যে এটার ইন্টারভাল হলো মাইনাস ইনফিনিটি থেকে এই যে এটা 0, মানে এক্স হলো কি মাইনাস ইনফিনিটি থেকে বড়, আর হলো কি 0 থেকে ছোট। আচ্ছা, বুঝলাম। এরপরেরটা কি বলছে, এরপরেরটা বলছে হলো যে এটার হলো আগে লিখে নেই, পাই বাই 2। তাহলে এটার ক্ষেত্রে কি বলছে, এক্স হলো কি 0 থেকে বড় অথবা সমান অথবা পাই বাই 2 থেকে ছোট। আবার এটার ক্ষেত্রে বলছে হলো যে পাই বাই 2, ও এই ক্ষেত্রে এরকম বলছে যে পাই বাই 2 এক্স ইনফিনিটি, মানে কি এক্স হলো ইনফিনিটি থেকে ছোট আর পাই বাই 2 এর থেকে কি বড়। বলছে কি যে এইটার কন্টিনিউটি বের করো, এক্স সমান সমান কোন পয়েন্টে, 0 পয়েন্টে। এক্স সমান সমান কোন পয়েন্টে, 0 পয়েন্টে কন্টিনিউটি বের করো। তাহলে এক্স সমান সমান 0 পয়েন্টে আমরা যদি কন্টিনিউটি বের করতে চাই, তাহলে এইটাকে আমরা পারবো না। যে খুব ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, আমাদের ক্ষেত্রে তাহলে কি করতে হবে, লেফট হ্যান্ড লিমিট সমান সমান আমরা কি লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু কি 0 মাইনাস ফাংশন অফ এক্স লিখতে পারি। এখন দেখো 0 মাইনাস মানে কি 0 থেকে ছোট, কোথায় 0 থেকে ছোট, এই যে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমাদের কি বলছে যে এক্স টেন্ডস টু হলো 0 মাইনাস, মানে কি এক্স হলো 0 থেকে ছোট। খুঁজো তো কোনটা, এই এক্সটা 0 থেকে কি ছোট লাগে না? হ্যাঁ, অবশ্যই তো 0 থেকে ছোট। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন ফাংশনটা ব্যবহার করতে পারি, এই ফাংশনটা ব্যবহার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ফাংশন ব্যবহার করি যে এক্স টেন্ডস টু হলো 0 মাইনাস, এই ক্ষেত্রে ফাংশনটা কি হবে বলতো, 1 হবে। তাহলে এই ক্ষেত্রে ফাংশনটা যদি 1 হয়, তাহলে আলটিমেটলি আমাদের ভ্যালু কত আসে, 1ই আসে, তাই না? গেল এটা। এরপরে রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে খেয়াল করো যে কি বলছে, যে লিমিট এক্স টেন্ডস টু হলো 0 প্লাস ফাংশন অফ এক্স। তাহলে এই ক্ষেত্রে কি বলছে, এক্স হলো 0 থেকে বড়, 0 থেকে বড়। তাহলে খুঁজো একটু 0 থেকে বড় কোনটা আছে, খুঁজো খুঁজো খুঁজো, এই যে এই এক্সটা হলো 0 থেকে কি বড়। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ফাংশনটা ব্যবহার করতে পারবো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু যদি 0 লেখো, তাহলে 1 প্লাস কি সাইন এক্স লিখতে আমরা পারি। তাহলে 1 প্লাস সাইন এক্স যদি আমরা লিখি, আর এক্স এর বদলে যদি আমরা 0 বসাই দেই, তাহলে 1 প্লাস সাইন 0 মানে কি, সাইন 0 মানে কি বলতো 0। তাহলে এইখানে আলটিমেটলি কত আসে, 1 আসে। তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি হলো, সমান হইলো। এরপরে খেয়াল করো আমাদের কি করতে হবে, ফাংশন অফ কন্টিনিউটির ক্ষেত্রে কি ফাংশন অফ এক্স করতে হয়, তাই না? ফাংশন অফ এক্স এর ক্ষেত্রে, সরি ফাংশন অফ সি করতে হয়। ফাংশন অফ সির ক্ষেত্রে ফাংশন অফ 0 লিখবো, তাই না? এই যেখানে এক্স এর বদলে এখানে কি আছে, 0 আছে না, তাহলে 0 লিখলাম। তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি এইভাবে যে এক্স হলো কার সমান বলতো, 0 সমান। একটু খুঁজো এখন, এক্স হলো কার সমান, 0 সমান। তাহলে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে একটু খুঁজো, কোন এক্সটা 0 সমান। তাহলে এই যে এই এক্সটা কিন্তু 0 সমান। তাহলে এই এক্সটা যদি 0 সমান হয়, তাহলে আমরা মূলত কি করতে পারি, আমরা মূলত লিখতে পারি যে 1 প্লাস হলো সাইন, কি লিখতে পারি বলতো, 1 প্লাস সাইন এক্স, এই ফাংশনটা ব্যবহার করতে পারি, তাই না? কারণ এই এক্সটাই কি মূলত, এই এক্সটা মূলত কি 0 সমান। এই এক্সটা যেহেতু 0 সমান, তাহলে এটা লিখতে পারি। তাহলে এটা আমরা লিখলাম।
লেখার পরে কি 1 প্লাস সাইন এক্স এর ভ্যালু কত লিখবো 0 লিখবো, তাই না? এই যে এখানে কত আছে 0 আছে, তাহলে এখানে আমরা 0 লিখলাম। তাহলে 1 প্লাস সাইন 0 মানে কি বলতো, একটু আগে বের করছি 1ই হয়। তাহলে এই ক্ষেত্রে এটাও সেম, লেফট হ্যান্ড লিমিট সেম, রাইট হ্যান্ড লিমিট সেম, আর কি ফাংশন অফ সিও কি সেম। তাহলে যেহেতু সবগুলো সেম, তাহলে এটা কি একটা কন্টিনিউয়াস ফাংশন। আশা করি এটা বুঝছো। তাহলে কন্টিনিউয়াস ফাংশনের এই ম্যাথগুলোই ছিল।